ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল অনেক দিন পর ভিডিওতে তোমাদের সাথে কিছু আপডেট পাওয়া গেল, সেই কারণে ভিডিওতে তোমাদের এলাম মোটামুটি 20-22 দিন পর নতুন কিছু আপডেট নিয়ে। WBPSC মিসলেনিয়াস এবং WBCS 2024-এর প্রিলিমিনারি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজকের ডেটটা সবার মনে আছে তো? আজকের ডেটটা হচ্ছে 18ই মে। 18th মে। 18ই মে আজ কী হওয়ার কথা ছিল? WBPSC টেন্টেটিভ ডেট অনুযায়ী আজ মিসলেনিয়াসের মেন্স এক্সাম হওয়ার কথা ছিল। মিসলেনিয়াস পরীক্ষার মেন এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু আজ কোনো পরীক্ষাই হয়নি, সকলেই জানি। তাহলে তোমাদের এই পরীক্ষাটা কবে হবে এবং তোমাদের যারা WBCS-এর দিকে তাকিয়ে বসে রয়েছে 2024-এর পিলিটাই বা কবে হবে, সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে। তার আগে বলে রাখি, তোমরা যদি পিএসসি এবং WBPর বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ এবং সেন্ট্রালের আর্মি, BSF, রেলওয়ে, নেভি, এয়ারফোর্সের যে কোনো চাকরির গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে এবং প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আইকার এক্সামকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করো, যাতে কোনো রকম চাকরি সম্পর্কিত আপডেট তোমাদের মিস না হয়। তো ভিডিওটা শেষ অবধি দেখো। 18 মে পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে, কিন্তু ওবিসি কেসের জন্য কোনো পরীক্ষাই হচ্ছে না। রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট, সমস্ত আপডেট, সমস্তটাই কিন্তু থেমে গিয়েছে শুধুমাত্র ওবিসি কেসের জন্য। এবার হচ্ছে বিষয়, এই ওবিসি কেসটা কবে মিটছে? ওবিসি কেস কবে মিটছে আমরা একটা আপডেট পেয়েছিলাম, যে হচ্ছে কি সুপ্রিম কোর্টে 3 মাস সময় দিয়েছে রাজ্য সরকারকে। 3 মাসের মধ্যে তাদেরকে কারা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের কিন্তু এরকম একটা নথিপত্র কিন্তু জমা করতে হবে। এই প্রসেসটা যদি 3 মাস সময় দিয়ে থাকে রাজ্য সরকারকে, এই প্রসেসটা শেষ হচ্ছে জুন এবং জুলাইয়ের শেষের দিকে। জুলাইয়ের শেষের দিকে তোমাদের কিন্তু এটা শেষ হচ্ছে। জুলাইয়ের শেষের দিক হলে তোমাদের এই প্রসেসটা শেষ যদি হয়ে যায়, তাহলে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসবে, যেটা হচ্ছে সমস্ত রিক্রুটমেন্টগুলো আবার স্থিতিল অবস্থায় আসবে। কিন্তু বিষয় হচ্ছে, এবার 18ই মে তোমাদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা তো পোস্টপোন অলরেডি হলো। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, এখন যে 26,000 নতুন রিক্রুটমেন্ট বেরোবে SSCর, সেই আদেশটাকে কিন্তু রাজ্য সরকারকে সবার আগে কিন্তু সেটা কিন্তু কার্যকর করতে হবে। কারণ যে আদেশটা দিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটাকে কিন্তু তোমার বলে রাখি, নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ফর্ম বার করে পরীক্ষা নিয়ে কিন্তু একটা কার্যকর অবস্থায় আনতে হবে। না হলে কিন্তু রাজ্য সরকারের জন্য অনেক চাপ হয়ে যাবে। এটা সুপ্রিম কোর্টের আদেশ, তো এইটা কিন্তু সবার আগে হবে। এবার বিষয় হচ্ছে, এই যে পিএসসি মিসলেনিয়াস যে মেন পরীক্ষা, সেই পরীক্ষাটা তাহলে কবে হবে, বা 2024-এর যে তোমরা ফর্ম ফিল আপ হয়েছে WBCS-এর, সেই পিলিটাই বা কবে হবে। বলে রাখি, যদি জুলাইয়ে এই কেসটার কোনো একটা পদুত্তর আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তাহলে সমস্ত রিক্রুটমেন্টগুলো স্থিতিল হবে। এবং যদি এই যে 26,000 রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটা নভেম্বরে চলে আসে, তাহলে আশা করা যাবে জানুয়ারিতে তোমাদের কিন্তু নতুন কিছু আসতে চলেছে। WBCS-এর এক্সামই হোক বা পিএসসি মিসলেনিয়াসের মেন এক্সামই হোক। এবার ভাবার বিষয় হচ্ছে, 2026-এ বিধানসভা ভোট রয়েছে, ফেব্রুয়ারি-মার্চে রয়েছে আবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। কিন্তু এর মতো অবস্থায় তোমাদের পরীক্ষাগুলো কবে হবে সেটা নিয়ে কিন্তু চিন্তার বিষয় রয়েছে, সকলের কিন্তু চিন্তার বিষয় রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে, যদি এই 26,000 রিক্রুটমেন্টের আপডেট যদি আসে নভেম্বর-ডিসেম্বরে, তাহলে কিন্তু সমস্তটাই কিন্তু স্থিতিল হবে এবং ওবিসি কেসটা মিটলেই কিন্তু এই বিজ্ঞপ্তিগুলো আসবে। তোমরা ইউটিউবে দেখবে, বিভিন্ন পেজে দেখবে, এডুকেশনাল পেজগুলোতে কোনো আপডেট নেই, কোনো চাকরি সম্পর্কিত আপডেট নেই। তো সুতরাং আমরা এবার যে ভিডিওগুলো আসবে এবং যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের বলছি, শুধুমাত্র নতুন চাকরির আপডেট থাকবে এবং সেন্ট্রাল হোক বা চাকরি সম্পর্কিত কোনো বিষয় হোক, সেইগুলোর আপডেট থাকবে এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বন্ধ ছিল সেটাও কিন্তু থাকবে। তো আইকার এক্সামের সাথে যুক্ত থাকো, তোমাদের পয়েন্ট টু পয়েন্ট আপডেট দিতে থাকবো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।